হঠাৎ করেই পুটি ওরা এসছে আমাদের বাড়ি। পুটি মানে আমার বড় ননাসের মেয়ে, ওর নাম অপরূপা, আমরা সবাই ভালোবেসে ওকে পুটি বলে ডাকি। তো সকালবেলা উঠেই গেট খুলতেই দেখি ওরা চলে এসছে, সারপ্রাইজ দিয়েছে আমাদের। আর এই যে আমরা দুজনে মিলে চলে এসেছি পার্কে। পুটি যখনই মামার বাড়িতে আসে তখনই মামির কাছে আবদার যে মামি চলো পার্কে নিয়ে চলো। ওর পার্কে আসতে ভীষণ ভালো লাগে, সব বাচ্চাদেরই পার্কে আসতে ভালো লাগে। আর এই যে এইদিকে পুটিকে এই ড্রেসটা ওর মামা অনেক দিন আগে কিনে দিয়েছিল, তো এতদিন ও পরেনি। তো আজকে দেখি হঠাৎ করে এটা পরেই এসছে, তারপর আমি বললাম এটা পরেই চলো তাহলে পার্কে। আর এইদিকে পুটি আমাকে ছোট ছোট ভিডিও করে দিচ্ছিল। আর এইদিকে পুটি রাগ হয়ে আছে, ও চড়বে দোলনায়। আর এইদিকে সব বাচ্চারা দোলনা বুকিং করে বসে আছে, ওকে দিচ্ছেই না কেউ। আর এইদিকে পুটিকে বললাম তুমি আমাকে কয়েকটা ভিডিও করে দাও, তারপর আমরা গোটা পার্কটা একটু ঘুরে ঘুরে দেখবো। আর এইদিকে ওর মুড অফ, বলছে মামি তুমি আমাকে পার্কে নিয়ে এসছো, আমাকে দোলনায় চড়াচ্ছ না। তারপর আমি বললাম দেখতে পাচ্ছ না সব বাচ্চাগুলো ওখানে দোলনায় খেলছে, ফাঁকা হয়ে যাক আমি তোমাকে নিয়ে যাব। তারপরে এই যে এদিকে একটু খেলা করছিল পুটি। আর এই যে তোমাদের পুরো পার্কটা একটু দেখাচ্ছি, এটা হলো ইসলামপুর পার্ক। আর এই ওপরটা একটু পাহাড় পাহাড় টাইপের, তো তাই পুরো পার্কটা দেখা যায়। এই দিকটা যদিও ছিল গাছপালার জন্য আমি আর দেখাতে পারলাম না। আর এইদিকে পুটি আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর ভিডিও কাঁপাচ্ছিল যেহেতু ও ছোট, ভালো করে ধরতে পারছিল না সেই কারণে। আর ওর ক্লিপসগুলোই আমি বেশি বেশি নিয়েছি, আমারগুলো আমি ঠিকঠাক মতো নিতে পারিনি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, ড্রেসটা বানিয়েছি অনেক দিন আগে, নিচটা বেশি একটু মানে বড় হয়ে গেছিলো জন্য ওটা আমি কেটে দিয়েছি। আর এই যে এইদিকে ও রাগ করে বসে আছে, একটাও রিলস বানায়নি, সুন্দর নাচতে পারে। আমি বললাম একটা রিলস বানাও, বলে কি না মামি আমি বানাবো না, তুমি আমাকে দোলনায় চড়াচ্ছ না। আর এইদিকে এই জায়গাটা দেখে আমাদের জলপাইগুড়ি তিস্তা উদ্যানের কথা মনে পড়ে গেল, সেম একই রকম। তারপরে এইদিকে আমি ওকে বলছিলাম হাসো একটু, নয়তো আমি এই ভিডিওগুলোই কিন্তু ছেড়ে দেবো। তারপর আমাদের পুরো পার্কটা ঘোরা হয়ে গেছে প্রায়। আর বিকেল টাইমটা ভীষণ মানে ভিড় হয়, কারণ সব বাচ্চারা আসে এখানে খেলতে। আর এইদিকে ওকে আমি বলছিলাম তোমাকে দোলনায় চড়াবো তো চলো, ফাঁকা পেলেই চড়াবো। তারপরে 1.5 ঘন্টা আমরা বসে থাকার পর এই যে একটা দোলনা ফাঁকা পেয়েছি, ও তো ভীষণ খুশি। তারপরে এইদিকে বলছে মামি আমাকে ভিডিও করো। আর এইদিকে 4 বার করে গেল আবার আসলো, দেখেছো ওর কাণ্ড, যখনই পার্কে আসবে তখনই ও এই যে এই জায়গাটায় উঠবে আর বলবে ভিডিও করো। আর আমি এইদিকে বলছিলাম দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।